জুলাই সনদ ও ঘোষণাপত্রের বাস্তবায়ন এবং আইনি স্বীকৃতির দাবিতে এখনও শাহবাগ মোড় অবরোধ করে আছেন গণঅভ্যুত্থানে আহতরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। সেখানে আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ, যোগ দিচ্ছে তার সাথে। স্বপন, গণঅভ্যুত্থান আহতরা তো এখনও সেখানে অবরোধ করে আছেন, তারা জুলাই সনদের পাশাপাশি আরও কোনো দাবি কিংবা কর্মসূচি জানিয়েছেন কিনা? সকাল 10টা থেকে যখন তাদের এই আন্দোলনটি শুরু হয়, তারপর থেকেই কিন্তু এই সড়কটিতে আসলে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। অতএব এই সড়কটি যারা ওই সময় ব্যবহার করেছেন তাদের কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়, কেননা গুরুত্বপূর্ণ এই সড়কটি যখনই আসলে বন্ধ করে দেওয়া হয় তখনই সড়কটিতে আসলে যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য এই সড়কটি ব্যবহার করতে আসছিলেন তাদের কিন্তু পায়ে হেঁটে আসলে নির্দিষ্ট গন্তব্যে যেতে হচ্ছে। পাশাপাশি এই সড়কটি বন্ধ করে দেওয়ার কারণে আমরা দেখেছি যে রাজধানীর এই সড়ক কেন্দ্রিক যে সড়কগুলো রয়েছে, বিভিন্ন সাব সড়কগুলো রয়েছে, সেখানেও কিন্তু যানজটের একটা ব্যাপকতা তৈরি হয়। আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যখনই আসলে তাদের যে দাবি রয়েছে, আপনি যেটি আমাকে বললেন যে আসলে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র ছাড়া তাদের যে অন্য কোনো দাবি সেটিও তারা নয়। অর্থাৎ আমরা জিজ্ঞেস করেছিলাম আন্দোলন যারা করছেন তাদেরকে যে কোনো উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে এসে যদি কেউ আপনাদের হয়তো সময় চায় বা আপনাদের এরকম প্রত্যাশা দেয় তাহলে কি আপনারা মানবেন কিনা। তারা বলছেন যে না, আমরা এখন আর কোনো প্রত্যাশা নিয়ে তারা আসলে থাকতে চান না। তারা আসলে একদম ঘোষণাপত্র হওয়া এবং সনদ একদম সরকারের পক্ষ থেকে যখন ঘোষণা করা হবে তারপরেই তারা আসলে এখান থেকে আন্দোলন থেকে তারা বিরত হবে, অর্থাৎ তারা সড়কটি ছেড়ে দেবে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই ঘোষণা আসবে না ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। সেটা কয়েক ঘন্টা নাগাদ চলবে এটিও তারা আসলে নিশ্চিত করে বলছে না। তো আমরা দেখেছি যে যদিও সড়কটি বন্ধ করে রাখা হয়েছে, তবে মানুষ যাওয়ার জন্য তারা ব্যবস্থা করেছেন। পাশাপাশি বেশ কিছু মোটরসাইকেলও এখান দিয়ে পারাপার হচ্ছে। তবে তারা কিন্তু অ্যাম্বুলেন্স ঠেকাচ্ছেন না, অ্যাম্বুলেন্স আসার সাথে সাথেই তারা ছেড়ে দিচ্ছেন, যেহেতু পার্শ্ববর্তী দুটি বড় বড় হসপিটাল আছে যেখানে শুধু রাজধানী নয় ঢাকার বাইরে থেকেও আসলে বিভিন্ন মানুষ আসেন। তাদেরকেও কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে, কেননা যখন তারা আটকে দেয় এই সড়কটি তারপর থেকে কিন্তু যানজট তৈরি হয়। অর্থাৎ এই হাসপাতালগুলোতেও যারা আসার জন্য পরিকল্পনা করেছিলেন তাদেরকেও কিন্তু পায়ে হেঁটেই আসলে এই বিভিন্ন গন্তব্যে বা হাসপাতালে যেতে হচ্ছে। তো আমরা কিছুক্ষণ আগেই এখানকার যে ডিসি রয়েছে, এই জোনের যারা ডিসি রয়েছে মাসুদ আলম, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে বিকেল 3টায় আসলে তারা এখানে যারা আন্দোলন করছে তাদেরকে বলেছিলেন যে তারা এখান থেকে শান্তিপূর্ণভাবে কোথাও অবস্থান করুক, কিন্তু আসলে সেটি উপেক্ষা করেই এই আন্দোলনকারীরা তারা আন্দোলন করছেন। তারা সর্বশেষ আমাদেরকে এটাই বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি অর্থাৎ জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র না আসবে সরকারের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালাবেন। তবে এর বাইরে যে তাদের অন্য কোনো চাওয়া রয়েছে সেটি কিন্তু একেবারেই নেই। অর্থাৎ তারা শুধুমাত্র এই দুইটি চাহিদা এবং দুইটি দাবি নিয়েই আজকে এই সড়কটি আটকেছেন। তো সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকেও এখানে অবস্থান রয়েছে। তবে যেটি বলছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে বিকেল 3টার দিকে তাদেরকে যদিও বলা হয়েছিল যে সড়ক ছেড়ে দিয়ে মানুষের ভোগান্তি দূর করে শান্তিপূর্ণ একটি জায়গায় গিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করুক, তবে সেটি না মেনে বা সেটি উপেক্ষা করেই আসলে তারা আন্দোলন চালাচ্ছেন। তাদের আন্দোলনের দাবি দুইটি, সেটি হচ্ছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র। এই দুটি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। সেটি আসলে কত দিন চলবে, কয়েক ঘন্টা চলবে, এটি আসলে আমরা এখনো বলতে পারছি না। তাদের একটি দাবি যে তারা আন্দোলন চালিয়ে যাবেন। তো রুমিতা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এই শাহবাগ মোড় থেকে যারা আন্দোলন করছেন সেখান থেকে সবশেষ অবস্থা।